বিগত কয়েক বছর যাবৎ দেখা যায়, বিশেষ করে ৩-৪ বছর বা ৫ বছর এরকম হইতে পারে, কম বেশি হইতে পারে। তো এর মধ্যে দেখা যায় আমাদের যেই সুনামগঞ্জ বলেন বা সিলেট বলেন, সিলেটের যেসব নিম্ন অঞ্চলগুলো রয়েছে বা নিচু ভিটের যেগুলো রয়েছে আর কি, সেসবে পানি ওইটা একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় বা বন্যা পর্যায়ে পড়ে যায় আর কি, বন্যার কবলে পড়ে যায়। তো এখন এই যে বন্যার কবলে পড়ে যাচ্ছে, এটা তো আগে হয় নাই খুব একটা, তাই না? তো এখন কেন একদিন বা ২ দিন বৃষ্টি হইলেই এই যে অবস্থা নাজেহাল হয়ে যায় বা বন্যায় প্লাবিত হয়ে যায়, এটাকে আপনি কাকে দায়ী করতে চান? বা এই যে হচ্ছে, এটার আসলে কারণটা কি? এটা তো পূর্বে হয় নাই, হইছে সেটা ২০০৪, এগুলো হচ্ছে স্বাভাবিক, বন্যা হইতেই পারে, তবে সেটা ছিল ভিন্ন প্রেক্ষাপট। তো এখন যে প্রতি বছরই হালকা বৃষ্টি হচ্ছে, তো দেখা যাচ্ছে নিচু বিটের যেগুলো রয়েছে সেসব একেবারে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু একেবারেই অস্বাভাবিক, কারণ এর পূর্বেও কিন্তু এর চাইতেও বেশি মেঘ বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতে কিন্তু আমাদের এখানকার বিভিন্ন অঞ্চল এগুলো কিন্তু ডুবে নাই। তো বিশেষ করে ৩-৪ বছর যাবতীয় এরকম হচ্ছে। তো আপনার কাছে এটার কি মনে হচ্ছে বা কারণটা কি? আমি অনেক জায়গায় দেখলাম সেখানকার অবস্থা খুবই খারাপ এবং পানি উঠে গেছে। বিশেষ করে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যাতায়াতের সমস্যা এবং হচ্ছে থাকা খাওয়া, পাশাপাশি হচ্ছে যে সমস্যাটা পশু যারা লালন পালন করে থাকে তাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে যায়। এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, অর্থাৎ যাদের কাজ করে খাওয়া লাগে, তো সেক্ষেত্রে দেখা যায় অনেকেই কাজ করতে পারে না এই ট্রেনের অবস্থার জন্য, কিংবা যেসব এলাকায় আসলে বন্যার কবলে পড়ে গেছে, তো সেখানে হয়তো বা কাজের খুব একটা সুবিধা পাচ্ছে না, সেই জন্য অনেক নানান সমস্যা হয়ে যাচ্ছে। তবে অনেকে সাহায্য করতেছে, ত্রাণ দিতেছে, এটা কি সমাধান হইতে পারে? যদি অন্য কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, যে মানুষ বলতেছে যে কোন একটা ব্রিজের কারণে বা ব্রিজ না, কোন একটা রাস্তার কারণে বা সড়কের কারণে এরকমটা হচ্ছে, আমি নাম বলবো না, বাট যদি ওইরকমটা হয় তাহলে তো সেটা তো একটু করা উচিত, তাই না? সেটাকে একটু পর্যালোচনা করা উচিত এবং পর্যবেক্ষণ করা উচিত। সেসব যদি ওইটাতে যদি আসলেই সমস্যা থেকে থাকে, অর্থাৎ ওইটার কারণে যদি এখানে পানি জমা থাকে এবং এখানকার যেসব নিচু ভিট রয়েছে সেসবে বা নিচু এলাকা যেগুলো রয়েছে সেসবে বন্যার কারণ যদি ওইটা হয়ে থাকে, তাহলে ওইটার তো বিকল্প ব্যবস্থা করা উচিত, তাই না? তো এরকম যখন রাখবে, প্রায় কোটি কোটি টাকা মানুষের নষ্ট হচ্ছে, এখানকার যারা রয়েছে কোটি টাকা নষ্ট হচ্ছে বলতে কি বিভিন্ন ধরনের সমস্যা পড়তেছে, কাজ করতে পারতেছে না, তো স্বাভাবিকভাবে এটাই তো ক্ষতিগ্রস্ত, তাই না? ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা প্রতি বছর না হয়ে যদি ওইটা সমাধান করা হয়, তাহলে তো আমাদের সুনামগঞ্জ তথা সিলেটের যেসব অঞ্চলে আসলে বন্যার কারণ ওই রাস্তাটা, ওইটা ব্যবস্থা করা উচিত, তাই না? তাহলে তো এরা এই ক্ষতির সম্মুখীন হওয়া লাগে না। এছাড়া অনেকে বলেন আবার যে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্নভাবে কী জানি পানি নাকি ছাইড়া দেয়, তো ওইটাও যদি হয়, ওইটাও তো তাদের সাথে আলাপ আলোচনা করে এগুলো সমাধান করা উচিত, তাই না? এইভাবে করে যদি প্রতি বছর মানুষজন বিপদে পড়ে এবং বিপর্যস্ত হয়, শুধুমাত্র ত্রাণ দেওয়া কিংবা সাহায্য করা, এগুলো তো কোনো সমাধান হতে পারে না। এটার জন্য আমাদের সিলেট সুনামগঞ্জ বাসী এটার আসলে চিরস্থায়ী সমাধান চায়, সেই চিরস্থায়ী সমাধানটা হওয়া উচিত।